এটা স্পেশাল ঠেকুয়া রেসিপি, তাই আমি বলছি। তো এটার মধ্যে 500 গ্রাম আটার মধ্যে 200 গ্রাম ময়দা, নারকেল গুঁড়ো, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস এবং দুধ আর ঘি। ঘিয়ের ময়মটা ভালো করে দিতে হবে, আর ঘিয়ের ময়মটা না দিলে ভালো মচমচে এবং কুড়মুড়ে হবে না। তো সেইটিকে পুরো এটাকে দুধ ছিটিয়ে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মাখতে হবে যাতে ময়মটা খুব ভালো করে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এইগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায়। তো শুকনো অবস্থায় ভালো করে মেশানো হয়ে গেলে এবার তার মধ্যে একটু মৌরি গুঁড়ো ছিটিয়ে দেবো এবং গোটা মৌরিও দিয়ে দেবো। গোটা মৌরি দেওয়া হওয়ার পরে এবং সেটাকে ভালো করে মেখে তারপরে এটাকে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে ঠেকুয়ার যে ছাঁচ পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, দেখতে পাবেন। এই ছাঁচটি ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে যাতে ভিতরে না ঢুকে ওটা আটকে যায়। তো তার জন্যই ভালো করে ওটাকে হাতে ঘি আটকে ওটাকে ভালো করে চেপে এটাকে ছাপ তুলে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে এটি ছাপটা উঠে গেছে। তো এটাকে ভালো করে যেহেতু এটা ভেতরে আমি আগেই প্রথমেই ঘি মাখিয়ে নিয়েছিলাম, তো তার জন্য এটা খুব সুন্দর শেপ আসবে এবং মানে আটকে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন দেখুন কত সুন্দরভাবে ছাপটা উঠে এসছে। এইভাবে একটা একটা করে রেখে ছাপগুলো তুলে নেব, নিলে দেখবেন খুব সুন্দর হচ্ছে জিনিসটা। এবং ছাপ তুলে নিলেই খুব ভালো হয় জিনিসটা। তো আমার কিছু এক্সট্রা ছিল, তো এক্সট্রা মাখাটাকে আবার আমি ভালো করে মেখে নেবো। দেন তারপরে যেগুলো হয়ে গিয়েছিলো সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের মধ্যে ছাড়লেই দেখবেন যে খুব সুন্দর, খুব বেশি ফ্লেমে দেবেন না, একদম লো ফ্লেমে এটিকে ভাজতে হবে। যত লো ফ্লেমে ভাজবেন তত দেখবেন খুব সুন্দর, মানে মানে ভাঙবে না, জিনিসটা খুব সুন্দর হবে। একদম লো ফ্লেমে জিনিসটাকে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলেই জিনিসটা ভেতর থেকে একদম পুরোপুরি এটি ভাজা হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে জিনিসটা ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। আর দেখুন খুব সুন্দর কালার এসছে না? এইভাবে আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলুন ঠেকুয়া এবং